সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। আমরা পূর্বেই আলোচনা করেছি যে আমাদের পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বে প্রায় 2 ট্রিলিয়ন বা 2000 বিলিয়ন গ্যালাক্সি রয়েছে। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি এ সকল গ্যালাক্সির মধ্যে একটি মাঝারি আকৃতির গ্যালাক্সি, যাতে প্রায় 200 থেকে 400 বিলিয়ন তারকা রয়েছে। আমাদের নিকটবর্তী যে গ্যালাক্সি অ্যান্ড্রোমেডা, এতে প্রায় 1 ট্রিলিয়ন বা 1000 বিলিয়ন তারকা রয়েছে। এই তারকাগুলি প্লাজমা দিয়ে তৈরি। প্লাজমা হলো হাইড্রোজেন গ্যাসের আয়নিত অবস্থা। যখন অত্যাধিক তাপে হাইড্রোজেন গ্যাস প্রজ্বলিত হয়, তখন গ্যাস আয়নিত হয়ে যায়, মলিকুলার হাইড্রোজেন আয়নিত হয়ে যায়। তখন এই অবস্থাকে বলা হয় প্লাজমা। প্রতিটি তারাই প্লাজমা দিয়ে তৈরি। প্লাজমা কেন হয়? কারণ প্রতিটি তারার অভ্যন্তরে ফিউশন, থার্মোনিউক্লিয়ার ফিউশন রিঅ্যাকশন হচ্ছে। আমরা আগেই বলেছি 4টি হাইড্রোজেন পরমাণু মিলিত হলে একটি হিলিয়াম তৈরি হয়। যেমন 1 কিলোগ্রাম হাইড্রোজেন যদি ফিউশন হয়, তাহলে 992 গ্রাম হিলিয়াম তৈরি হয়। আর 8 গ্রাম পদার্থ, 8 গ্রাম হাইড্রোজেন জ্বালানি রূপে ব্যবহৃত হয়। এই 8 গ্রাম পদার্থ যে তাপ উৎপন্ন করে, সেই তাপেই হাইড্রোজেন গ্যাস প্লাজমায় পরিণত হয়। এইভাবে প্রত্যেকটি তারকার মধ্যে এই বিক্রিয়া চলছে, এই থার্মোনিউক্লিয়ার বিক্রিয়া চলছে। আমরা জানি যে আমাদের সূর্য একটি প্রধান ধারার তারা বা মেইন সিকোয়েন্স স্টার। 500 কোটি বছর ধরে এটি এভাবে মহাকাশে তাপ এবং আলোক বিকিরণ করছে। আরো 500 কোটি বছর এর অভ্যন্তরে বা এর কেন্দ্রীয় অঞ্চলে থার্মোনিউক্লিয়ার রিঅ্যাকশন বা ফিউশন প্রক্রিয়া চলতে থাকবে। অন্যান্য তারাগুলিতেও এই প্রক্রিয়া চলছে। যে সকল তারকা এই থার্মোনিউক্লিয়ার ফিউশন রিঅ্যাকশন ঠিকভাবে চলছে, সেগুলিকে আমরা প্রধান ধারার তারকা বলি। প্রতিটি তারকার মধ্যে 2টি শক্তি ক্রিয়াশীল আছে। একটি হলো গ্রেভিটেশন, আর একটি হলো ফিউশন। তারাগুলির ভরের কারণে যে প্রচণ্ড বল তারা কেন্দ্রের দিকে প্রযুক্ত হয়, সেইটাকে আমরা বলি গ্রেভিটেশন বা মহাকর্ষ বল। আর ফিউশন প্রক্রিয়ার ফলে যে তাপ উৎপন্ন হয়, তাপ বেড়ে যাওয়ার কারণে তারাগুলো সম্প্রসারিত হতে চেষ্টা করে, বিস্ফোরিত হতে চেষ্টা করে। এই বলকে আমরা সম্প্রসারণশীল বল বলি। এই সংকোচনশীল বল এবং সম্প্রসারণশীল বলের মধ্যে যতদিন ভারসাম্য থাকে, ততদিন তারাগুলি প্রধান ধারায় বা মেইন সিকোয়েন্স অবস্থায় চলতে থাকে। যদি ফিউশন প্রক্রিয়া চলতে চলতে এর জ্বালানি হাইড্রোজেন যদি হিলিয়ামে পরিণত হয়, হিলিয়াম অন্যান্য পদার্থে পরিণত হয়, তখন ফিউশন প্রক্রিয়া আস্তে আস্তে থেমে যেতে থাকে। তখন সম্প্রসারণশীল বল দুর্বল হয়ে যায় এবং গ্রেভিটেশন বা সংকোচনশীল বল তারার উপর প্রবল হয়ে যায়। তখন তারাটি সংকুচিত হতে থাকে। যদি তারার ভর
আটটি সূর্যের ভরের চাইতে কম হয়, তখন এই তারার বিবর্তন একরকম হয়। আর যদি আটটি সূর্যের ভরের চাইতে বেশি হয়, তখন তার আরেক রকম পরিণতি হয়। যদি তারার ভর আটটি সূর্যের নিচে হয়, তখন হিলিয়াম হাইড্রোজেন পুড়ে যখন হিলিয়াম হয়ে যায়, হিলিয়াম থেকে কার্বন হয়, তারপর আর সেটি জ্বলতে পারে না, কারণ এতে চাপ কম। চাপ কম থাকলে ফিউশন প্রক্রিয়া আস্তে আস্তে কমতে থাকে। তখন এই তারাটি সংকুচিত হতে থাকে এবং বাহিরের যে আবরণ আছে, বাহিরের অংশ, সেখানে আবার ফিউশন চলতে থাকে। তখন তারাটি স্ফীত হয়ে, তারার বহিরাংশ স্ফীত হয়ে যায়। এই অবস্থাকে আমরা রেড জায়ান্ট বলি বা লোহিত দানব বলি। এই অবস্থায় তারাটিতে আরো অনেক সময় ধরে ফিউশন প্রক্রিয়া, নিউক্লিয় বিক্রিয়া চলতে থাকে। তারপর এক সময় ভিতরের যে অংশ আছে, কেন্দ্রীয় যে অংশ, সেটি অত্যন্ত সংকুচিত হয়। সংকুচিত হলে সেটি একটি হোয়াইট ডর্ফ বা শ্বেত বামনে পরিণত হয়। আর বাহির যে অংশ আছে, সেটি একটি গ্যাসীয় বস্তু বা প্ল্যানেটারি নেবুলায় পরিণত হয়। এই নেবুলা থেকেও আবার তারকা সৃষ্টি হতে পারে। যদি তারার ভর সূর্যের 8 গুণের চাইতে বেশি হয়, তাহলে তার বিবর্তন অন্যরকম হয়। যেমন ফিউশন প্রক্রিয়া কমে যাওয়ার কারণে তারাগুলিতে প্রচণ্ড চাপে অভ্যন্তরীণ অংশ সংকুচিত থাকে এবং বাহিরের অংশে ফিউশন হওয়ায় সেটি স্ফীত হতে থাকে। তখন সেই তারাটি একটি বৃহৎ লোহিত দানব বা রেড সুপার জায়ান্টে পরিণত হয়। যদি তারাটির কেন্দ্রীয় অংশ সূর্যের চাইতে 3 গুণ কম হয়, কেন্দ্রীয় অংশের ভর যদি সূর্যের চাইতে কম হয়, তাহলে তার এক অবস্থা, তার এক পরিণতি। আর সূর্যের চাইতে 3 গুণের চাইতে যদি বেশি হয়, তার হয় আরেক পরিণতি। যাই হোক, রেড সুপার জায়ান্টের যে বাহিরের অংশ আছে, সেটিতে ফিউশন জ্বলন চলতে থাকে এবং সেটি অতিরিক্ত স্ফীত হয়ে বিস্ফোরিত হয়। এই অবস্থাকে আমরা সুপারনোভা বলি। আর ভিতরের অংশ যদি 3 গুণের চেয়ে সূর্যের সৌরভরের চেয়ে 3 গুণের কম হয়, তাহলে প্রচণ্ডভাবে সংকুচিত হয় এবং এর সমস্ত প্রোটন এবং ইলেকট্রন একত্রিত হয়ে নিউট্রনে পরিণত হয়। তখন এই অবস্থাকে নিউট্রন তারকা বলা হয়। আর যদি তারাটির ভর সৌরভরের চাইতে তারাটির কেন্দ্রের ভর যদি সৌরভরের চাইতে 3 গুণ বেশি হয়, তাহলে সেটি অত্যাধিক চাপে তার এমন অবস্থা হয় যে সেখান থেকে কোনো আলো বের হতে পারে না। তখন এই অবস্থাকে আমরা ব্ল্যাক হোল বলি। তখন তারাটিকে আর আকাশে দেখাই যায় না, সেটি আমাদের দৃষ্টি থেকে হারিয়ে যায়। পরবর্তী সেশনে আমরা ব্ল্যাক হোল সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।